আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা একটু বড়, আমি সবসময় ছোট ভিডিও দেই। তো ছোট ভিডিও সবাই দেখেন, এই জন্য বড় ভিডিও দেওয়া হয় না। কিন্তু আমরা যারা ইউটিউবে কাজ করি তাদেরকে বড় ভিডিও দিতেই হবে, না হলে হবে না। তো আমি এখানে আজকে মুরগির মাংস আর মাছ ভুনা করব। তো সাথে থাকুন, আমার রান্নাটা আমি কিভাবে করি দেখুন। আমি এখানে মশলাগুলো বেটে নিয়েছি, পাটায় আমার ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, সেজন্য এই মশলাগুলো বাটতে আমার অনেক টাইম লেগে গেছে। এখানে একটা এই যে মাছগুলো আগে ভেজে নিচ্ছি। এদিকে আমি মাছগুলো আমার ভাজা শেষ, মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন এই কড়াইয়ের ভিতরে আমি এই একটা কড়াই আমার রান্না করতে ভালো লাগে। অনেকে হয়তো বলবেন যে আমার হয়তো কড়াই নাই, হাঁড়ি পাতিল নাই। আমার অনেকগুলো পাতিল আছে, বাট আমার অন্যটার থেকে এই কড়াইটা রান্না করতে এত যে কেন ভালো লাগে জানি না। কিন্তু আসলে কিন্তু এই কড়াইটার ডান্ডা নাই, তবুও ভালো লাগে। তো যাই হোক, দেখুন আমি কিভাবে মশলা কষিয়ে নিচ্ছি। আগে আমি মাছটা ভুনা করে নিব। তো অলরেডি আমার মাছ বোনা হয়ে গেছে, বুঝতেই পারছেন। একটু কেটে কেটে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি একবারে মাখা মাখা করে নিলাম, কারণ ঝোল রান্না করলে খেতে চাই না। তো আমার এদিকে মাছ বোনা হয়ে গেছে। এই কড়াইয়ে আমি আবার আমার মুরগির মাংসটা রান্না করে নিব। সাথে থাকবেন সবাই। সবাইকে অনুরোধ করছি, আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখে তারপরে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, এবং সাবস্ক্রাইব যারা করেন নাই করে নেবেন। আর হচ্ছে সবাই একটু সাপোর্ট দিবেন, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। তো এখানে আমি মুরগির মাংসের জন্য মশলাটা কষিয়ে নিলাম। আগে থেকে আমি সবগুলো রেডি করে রেখেছি। এখানে রান্না করে ফেললাম 3 মিনিটে, অথচ এই প্রস্তুতিটা নিছি যারা যারা আমরা রান্না করি তারাই জানি কতটুকু সময় লেগেছে। মশলা বাটা থেকে শুরু করে এখানে আরও অনেক কাজ থাকে, যা হাঁড়ি পাতিল ধোয়ার থাকে, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এদিকে আমার যে রান্না করা শেষ, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। আমি এই মাংসটাও বেশি ঝোল রাখবো না, গায়ে গায়ে রাখবো। তো এদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।